তো নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আমি তুহিন একে গল্পকার আর চলে এসেছি আরও একটা ভূতের অভিজ্ঞতা নিয়ে। এবং সব অভিজ্ঞতা যেখানে আমাদের এখানে গল্পকারে যেগুলো আমি বলবো সেগুলো কিছুটা আমাদের এখানে আমার চেনা জানা মানুষদের সাথেই হয়েছে, বা আমি নিজে এক্সপিরিয়েন্স করেছি, বা তারা আমাকে বলেছে কিছু। সব গল্প তো আর আমি সবার থেকে তুলতে পারবো না, কারণ আমি অ্যাজ এ ফেমাস কেউ নই। বাট আমি চেষ্টা করবো যে যত আমার চেনা জানা আছে তাদের থেকে একটা মিনিমাম কিছু একটা গল্প আমি তুলে নিতে, এবং যে গল্পগুলো আপনাদের মনে হবে যে সত্যিকারের এখনো গ্রামগঞ্জে এখনো পাড়া এলাকায় এমন অনেক ঘটনা ঘটে থাকে যেগুলো আমরা জানতেও পারি না, কিন্তু সেই পুরোনো দিনের ভূতের ঘটনাগুলো মনে আছে যেগুলো আমরা বইয়ে পড়তাম, সেগুলোর সাথে হুবহু সাদৃশ্য আছে। এবং সেই ঘটনাগুলো যখন আমরা জানবো, যখন আমরা শেয়ার করবো মানুষের সাথে, তখন মানুষ আরো সচেতন হবে। তখন আরো যারা এখন ভূত প্রেতের বিশ্বাস করে না তারা একটু সজাগ হয়ে যাও, কারণ এমন ঘটনা এখনো ঘটে। তো শুরু করছি আজকের ভিডিও। আর এই ভিডিওটা এই ভিডিওটা নয়, এই গল্পটা আমাকে বলেছে আমার বাপির একটা বন্ধু, তার সাথে ঘটেছিল, তিনি আমাকে বলেছিলেন। আর এই ঘটনাটা হয়েছে মিনিমাম এই 2 বছর হলো। 2 বছরের মধ্যে ঘটনাটা ঘটেছে, এবং ঘটনাটা সত্যিকারের। আমি এখন ওই যে জায়গাটায় ঘটেছে ওই জায়গাটা দিয়ে আমি রেগুলার বাইপাস করি। তো জায়গাটা এমনই জায়গা যেখান দিয়ে গেলে আপনি বুঝতে পারবেন যে সত্যিকারের এখানে কিছু একটা রয়েছে। তো চলুন শুরু করা যাক আজকের গল্প। তো প্রথমেই বলে রাখি যে আমার বাবার যিনি বন্ধু রয়েছেন, ওনার দোকান আছে আমাদের এখানে একটা মানে এরিয়া আছে, যেটাকে আমরা চারমাথা মোড় বলে থাকি। যেটা পাড়াগাঁয়ের চারমাথা মোড় নয়, এটা হচ্ছে আমাদের মেন যে রাস্তা, যেটা আমাদের কানেক্ট করছে, আমাদের স্টেশন দিয়ে কানেক্ট করছে, আমাদের দূরে আর একটা জায়গা থেকে কানেক্ট করছে, যেখান দিয়ে অলরেডি মানুষ যাতায়াত করে, বড় বড় গাড়ি যাতায়াত করে সেই পশ জায়গাতে। এবং স্বাভাবিক পশ জায়গায় দোকান হলে তার দোকান বন্ধ করতে দেরি হবে, লেট হবে, স্বাভাবিক বিষয়। তো এনার বহুদিনের ব্যবসা ওনার। তো বহুদিনের ব্যবসার সঙ্গে সঙ্গে এনার রুটিন হয়ে গেছে। সকালবেলা একদম আর্লি মর্নিং ওনার যারা কাজ করে তারা দোকান খোলে, আর রাত পর্যন্ত ইনি নিচে দোকানে থাকেন। তো কাকুটা বলে আমি রোজকার মতো ওনার বাড়ি যেতে মিনিমাম বাজে 11টা 11:30 বাজে। এবারে ওনার বাড়ি হচ্ছে ওই মার্কেট থেকে সাইকেলে করে খুব জোরলে 15 মিনিট। আমাদের বাড়ি পাশেই, পাশের পাড়াতে থাকে উনি। তো যে রাস্তা দিয়ে উনি ক্রস করেন সেই রাস্তাটা খুব একটা ভালো সুনাম নেই। আগে ভিডিওটা যদি আপনি দেখে থাকেন তো এই ওই রাস্তাটা যেটা আমি বলেছিলাম যে আমার স্যার যে দেখেছিলেন, ওই রাস্তাটারও এই গল্পের সঙ্গে সংযোগ একটা রয়েছে। কিভাবে সংযোগ রয়েছে আগে জানবো। তো উনি বলে আমার সাধারণত বাড়িতে যেতে 11:30 12টা বেজে যায়। তো 11:30 12টার সময় উনি বাড়ি ফিরছেন এরকম একদিন। শীতকাল, বা মেবি ওটা শীতকালই, হ্যাঁ শীতকাল ছিল, হ্যাঁ শীতকাল, জাস্ট পুজোটা শেষ হয়েছে, কালী পুজো তখনও হয়নি, শীত শীত একটু পড়ে গেছে। তো উনি ফিরছেন যথারীতি, এবং যখন উনি ফেরেন আমাদের পয়সা এলাকা ওখানটা লাইট ফাইট ঠিক আছে, যখন একটু বাড়ির দিকে আমরা আসতে শুরু করি না, আমাদের দোকান পাশা সব কিন্তু বন্ধ হয়ে যায়। 11:30 12টার সময় কেউ এখানে পাড়াগাঁয়ের দোকান পাশা বন্ধ খোলা রাখবে না, স্বাভাবিক। তো উনি ফিরছেন, ফিরতে ফিরতে সাইকেল নিয়ে ফেরেন উনি। তো উনি ফিরছেন, উনি বলে আমি আমাদের যে মেন আমাদের পাড়ায় ঢোকার রাস্তা সেই গরান দিয়ে জাস্ট নেবেছি, নেবে আমাদের পাড়ার রাস্তা দিয়ে দুটো গরান দিয়ে নেবেই একটা রাস্তা ডান দিকে চলে যাচ্ছে, যেদিকে আমার বাড়ি, আর একটা রাস্তা সোজা চলে যাচ্ছে পাশের পাড়ার দিকে, ওনার পাশের পাড়ায় বাড়ি। তো উনি সাইকেলটা নিয়ে সোজা দিকে এগোচ্ছেন। তো একটা মুসলমান পাড়া পড়ে, মুসলমান পাড়ার পর 3 মাথা মোড়। এবার ওই 3 মাথা মোড়টাই হচ্ছে আমাদের ঘটনাস্থল। তো ওই 3 মাথা মোড়ে উনি দেখছেন সাইকেল নিয়ে আসছেন, ঘুমো হচ্ছে, শীতকাল, খুব একটা শীত না পড়লেও মোটামুটি শীত আছে। তো উনি দেখছেন যে যখনই ওই রাস্তা দিয়ে 3 মাথা মোড়ের ওখানে যাচ্ছে, দূর থেকে দেখতে পাচ্ছে একটা লোক দাঁড়িয়ে আছে। এবার দূর থেকে তো ঠিক আছে, লোক দাঁড়িয়ে আছে, রাত্রিবেলা থাকতেই পারে অনেকে, খেয়ে দেওয়া হয়তো হাঁটতে বেরিয়েছে, বা হয়তো বাইরে বেরিয়ে সিগারেট ফিগারেট খাচ্ছে। তো দূর থেকে ঠিক আছে, যখন কাছে যাচ্ছে তখন দেখতে পাচ্ছে লোকটা কিন্তু অস্বাভাবিকভাবে লম্বা। অস্বাভাবিক লম্বা এমন নয় যে যে 6 ফুট 6.5 ফুট এরকম নয়, মিনিমাম 8.5 ফুট, 8.5 ফুট থেকে 9 ফুট। তিনি এতটা অ্যাকুরেট কেন বলতে পারছেন, কারণ ওনার দোকান আছে, উনি দোকানে ব্যবসা করেন, উনি ফুট হিসেবে ভালো
ওনার এটা আছে মানে নলেজটা আছে, উনি বলছেন যে মিনিমাম 8.5 থেকে 9 ফুট একটা মানুষ দাঁড়িয়ে আছে, কষ কালো, একদম কালো, চোখ মুখ কিছু দেখা যাচ্ছে না। এবারে সাইডে দাঁড়িয়েছিল, হঠাৎ করে লোকটা যখন সাইকেল নিয়ে এগিয়ে আসছে বেল মারছে, তত সামনে মানে 3 মাথা মোড়টা পুরো গার্ড করে দাঁড়িয়ে যাচ্ছে। এবার উনি দেখতে পাচ্ছেন যে আস্তে আস্তে লোকটা লম্বা হচ্ছে। এবারে যখনই দেখছে লোকটা লম্বা হচ্ছে, কারণ হঠাৎ করে একটা গাছের ডাল ওনার যেটা মাথায় ঠেকেনি, তখন করে দিকে ওনার মাথায় ঠেকে গেল। তখন উনি বুঝতে পারলেন যে লোকটা আস্তে আস্তে লম্বা হচ্ছে। এবারে রাত্রির বেলা 11:30টার সময় একই ওই জায়গাটার একটা বদনাম রয়েছে, তো ওই জায়গাটায় যখন দেখছেন যে এইরকম বিষয় হয়ে রয়েছে, লম্বা হচ্ছে আস্তে আস্তে, ওনার তো গেছে কালঘাম ছুটে। উনি কি করেছেন, সঙ্গে সঙ্গে সাইকেলটা নিয়ে আমাদের পাড়া দিয়ে, বুঝতেই পেরেছেন যে ওটা স্বাভাবিক একটা মানুষ নয়, আমাদের পাড়া দিয়ে মানে কীরকম রাস্তাটা বলছি, ওই রাস্তাটা ব্যাক করে আমাদের পাড়ায় ঢুকে একটা স্কোয়ার মতো আছে, যেটা ওই যে আমার স্যারের ওখানে বলেছিলাম, যে স্যার যে দেখেছিলেন আগের ভিডিওটা, যদি আপনি দেখে থাকেন প্লিজ ভিডিওটা দেখুন, বুঝতে পারবেন। তো ওই রাস্তা এইভাবে এসে ব্যাকে এসে যেখান দিয়ে পাড়ায় নেমেছিলেন, ব্যাকে এলে আমাদের পাড়াটাকে ক্রস করলেন, তারপরে ক্রস করে ওই রাস্তাটায় ঢুকছেন, যেখানে মানে ওই স্যারের ওখানে, মানে ওনাদের বাড়ি এই রাস্তা দিয়েও যাওয়া যায়, এই রাস্তা দিয়েও যাওয়া যায়, এইরকম স্কোয়ার হয়ে ওই রাস্তায় ঢুকলেন। যখন গেছে ঠিক ওই বট গাছটা যেখানে মানে স্যার আমার দেখেছিল, বট গাছটা জাস্ট ক্রস করেছে। আর আমি বলেছিলাম আগের ভিডিওতে যে ওই রাস্তাটার একটা ভালো সুনাম আছে, আর গল্পকারের সুনাম মানে আপনারা জানেন ভালো করেই যে গল্পকারের সুনাম মানে সেই জায়গাটায় কতটা ভয়ঙ্কর। তো সেই জায়গাটায় ওখানে আবার আমাদের হয়, ঝাঁপ হয়। ওই জায়গাটা এমনিতেই মানে লোকে বলে যে ওখানে কিছু একটা আছে। তো এইরকমভাবে উনি যাচ্ছেন, ফের দেখেন সেম আকৃতির মানুষটা জাস্ট ক্রস করেছেন, মানে বটগাছটা ক্রস করেছে, মোড়টা নিতে যাবে, ঠিক দেখে মোড় মাথায় সেই লোকটা আবার দাঁড়িয়ে, আবার আস্তে আস্তে বড় হচ্ছে। তো ওনার তখন না মানে কালঘাম ছুটে গেছে পুরো, যে কোন ভূতের পাল্লায় পড়লাম না, এবারে তো মনে পেছনে করবে। উনি সঙ্গে সঙ্গে মানে পড়ি গিয়ে মরি সাইকেল দোকানে ফেলে দিয়ে একদম ছুটে সোজা চলে গেছে দোকানে। দোকানে গিয়ে মানে শ্যাটার বন্ধ করে লাইট পুরো মানে দোকানে সব লাইট জ্বালিয়ে দিয়েছে, জ্বালিয়ে দিয়ে বাড়িতে ফোন করেছে আমি আজ দোকানেই থাকবো, কারণ বাড়িতে জানালে আজকে প্যানিক করবে সবাই, কারণ ওনার বাড়ি যেখানে ওই এনকাউন্টারটা হয়েছে ওখান থেকে একটুখানি মানে খুব জোর হলে 1-2 মিনিটেরও রাস্তাটা। তো যখন দেখছেন যে এরকম একটা বিষয়, বাড়িতে ফোন করে দিয়েছে যে আমি আজকে বাড়িতে যাব না, বলে ফোনটা সঙ্গে সঙ্গে কেটে দিয়েছে, আজ দোকানে থাক। তো যখন পরের দিন করছে বাড়ি যাচ্ছে, তখন উনি আর নিজে একা বাড়ি যেতে পারেনি, ওনার ছেলেকে ডেকেছে, ডেকে বলেছে তুই আসবি, সাইকেল নিয়ে আসবি না, বাইক নিয়ে আসবি। তখন যেটা বলছে কেন সাইকেল নিয়ে আসবো, তুমি সাইকেল নিয়ে, আমি সাইকেল নিয়ে, বলছি সাইকেল আমার দোকানে থাকো, তুই বাইক নিয়ে আসবি, কারণ আমরা জানি সাধারণত আলো থাকলে এইসব জিনিস আসে না। তারপর থেকে উনি মানে ওনার একটা হয়ে গেছে যে তাড়াতাড়ি দোকান থেকে ঘরে চলে যান, আর ওই রাস্তা দিয়ে যান না, একদম এই যে আমাদের মোড় দিয়ে নেবে যে ঢুকছিল, এই মোড় দিয়ে না ঢুকে মোড়টাকে বাইপাস করে তারপরের পাড়া দিয়ে নিজের পাড়ায় ঢোকে, মানে ABC পাড়া, ওনার বিতে যদি পাড়া হয় উনি A দিয়ে ঢোকেন বিতে, তো উনি এখন ঢোকেন সি দিয়ে এসে সোজা ঢোকেন বাড়িতে। তারপর থেকে উনি আজ পর্যন্ত টিল ডেট নাও এখনো পর্যন্ত উনি আর ওই রাস্তা দিয়ে যান না। উনি আমাকে বলছেন পার্সোনালি যে সত্যি কথা বলতে ভাইপো, আমাকে ভাইপো ভাইপো করে, আমার ভাইপোর তো বন্ধু, বলছে ভাইপো আমি না সকালবেলা ওই রাস্তা যেতে পারি, এখনো যখন আমি ওই রাস্তা দিয়ে পাস করি না, তখন আমার খালি মনে হয় যে আমি যখনই পাস করছি পেছনে কেউ একজন দাঁড়িয়ে আছে। এখন এমন অনেক ওখানকার যে এইরকম লম্বা মানুষের এনকাউন্টার হয়েছে এরকম কারো ঘটনা আমরা কিন্তু এখনো পাইনি আজ পর্যন্ত, শুধু ওনার মুখেই পেয়েছি, কারণ ওখানে আরো অনেক অভিজ্ঞতা হয়েছে মানুষের, বাট ওই লম্বা মানুষটার এনকাউন্টার কারোর হয়নি, একমাত্র ওই কাকাটারই হয়েছিল। তো আপনাদের এই গল্পটা কেমন লাগলো? গল্পটাকে যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক করুন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, কারণ এই রকম গল্প আরও আসবে চ্যানেলে, আরও অনেক জিনিস আসবে, অনেক মেটেরিয়ালের উপর কাজ চলছে, অনেক প্রজেক্টের উপর কাজ চলছে, সেই প্রজেক্টগুলো একে একে আসবে। তো
সাবস্ক্রাইব করুন আর কমেন্টে জানান আপনারা যদি জানাতে চান, আপনারা যদি শেয়ার করতে চান আপনাদের কোনো ভূতের অভিজ্ঞতা, সেখানে আপনি আপনার নাম করতে পারেন, নাম দিয়ে আমি বলে দেবো আপনার ঘটনাটা। এবার যদি আপনি আপনার পরিস্থিতি গোপন রাখতে চান তাহলে আমরা গোপন রাখতে পারি, কিন্তু আপনার গল্প পৌঁছে দেবো আমরা গল্পকারের মাধ্যমে। তাই আমাদেরকে আপনি গল্প পাঠান আমাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে, আমাদের ইমেলে, আমার ইনস্টাগ্রামে, যেখানে খুশি আপনি পাঠাতে পারেন, শুধু গল্পটা পাঠান, বাকি দায়িত্ব গল্পকারের। ওকে, আসছি, ভালো থাকবেন সবাই।